পিভি সেলিম তিনিও তো আইপিএস অফিসার, তিনি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান, তিনিও তো মাদ্রাসা থেকে বিলং করে। কই তানাকে তো বলতে পারছেন না যে মাদ্রাসায় অন্য কিছু শেখানো হয়, আইপিএস হওয়া যাবে না। বাংলাদেশের তসলিমা নাসরিন দেখেছি কিন্তু ইন্ডিয়ার তসলিমা নাসরিন দেখিনি। মাদ্রাসায় যেই টাকা বরাদ্দ হলো আপনাদের বুকে লেগে যাচ্ছে লো বাজেটের তসলিমা নাসরিন। প্রত্যেকটা সরকারি মাদ্রাসায় কম করে 40% হিন্দু টিচার্স আছে, তারাও তাহলে জঙ্গিত্ববাদ শেখাচ্ছে। এর দাদু শুভেন্দু অধিকারী ওই শান্তিপুঞ্জের অশান্তির ছেলেটা ও জাতিকে টার্গেট করছে। মাদ্রাসা দেখে আপনাদের এত গা জ্বলছে কেন? এর অবস্থা খুব খারাপ। বেচতে চাই মোদি তাই, বিজেপি নামক দাঙ্গাবাজগুলোকে বিদায় করুন। বেচতে চাই বিজেপি তাই। বাংলার ছাত্র সমাজ নিয়ে ভাবুন না। আপনার বাবা ওই মোদি, সেও পারবে না, আর আপনি কি করে পারবেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানুষের নেতা। ভোটে জেতার আগে 10,000 আর ভোটে জেতার পরে বুলডোজার। শুভেন্দু অধিকারী শান্তিপুঞ্জের অশান্তির বাচ্চাটা বলছে এগুলো সব ভাওতাবাজি। দিল্লি থেকে ভিক্ষা আসলে তবে এদের চলে, এরা আপনাদেরকে 3,000 দেবে? আপনারা তো চুনোপুটি, দো পয়সে কা করি হো আপ। বন্দ্যোপাধ্যায় ওই মানুষগুলোর জন্য, বাংলার মজলুমগুলোর জন্য তিনি রাস্তায় বেরোয়, আর সেই সময় আপনাদের দালাল নেতাগুলো ঘরে বসে বসে ভাষণবাজি করে। পশ্চিমবাংলার একটা ফেমাস মানুষ পিভি সেলিম, তিনিও তো আইপিএস অফিসার, তিনি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। তাহলে তিনি তো কই জঙ্গি হয়নি ওদের কথা মতো। এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান, তিনিও তো মাদ্রাসা থেকে বিলং করে। কই তানাকে তো বলতে পারছেন না যে মাদ্রাসায় অন্য কিছু শেখানো হয়, আইপিএস হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি হওয়া যাবে না। আমরা বাংলাদেশের তসলিমা নাসরিন দেখেছি কিন্তু ইন্ডিয়ার তসলিমা নাসরিন দেখিনি। তাই বাংলার মানুষকে বলবো, এই মহিলাটি, এই নির্লজ্জ মহিলার মুখের দিকে দেখুন, এ হচ্ছে বাংলার তসলিমা নাসরিন, এ হচ্ছে লো বাজেটের তসলিমা নাসরিন। একে বাংলায় রাখা হয়েছে বিজেপির তরফ থেকে শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্য, মানুষের মধ্যে বিভেদ লাগানোর জন্য। আজকে চিন্তা করুন, সব জায়গায় টাকা বাড়ছে, আপনাদের পুরোহিত ভাতা দিচ্ছে, সমস্যা হচ্ছে না। আর আজকের মাদ্রাসায় যেই টাকা বরাদ্দ হলো আপনাদের বুকে লেগে যাচ্ছে। মাদ্রাসায় যদি জঙ্গি শেখানো হয়, খারাপ কোনো কাজ শেখানো হয়, ভালো শিক্ষা না দেওয়া হয়, তাহলে ওই সকল সরকারি মাদ্রাসাগুলোতে যখন আপনার হিন্দু ভাইগুলো, হিন্দু টিচারগুলো যখন শিক্ষকতা করছে, তাহলে জঙ্গিত্ববাদ শেখাচ্ছে। আপনি দেখুন প্রত্যেকটা সরকারি মাদ্রাসায় কম করে 40% হিন্দু টিচার্স আছে, শিক্ষক শিক্ষিকা 40% পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে তাহলে ওই সকল মাদ্রাসায় ওই হিন্দু টিচারগুলো তাহলে ছাত্রদেরকে জঙ্গিত্ববাদ শেখাচ্ছে। যদি না শেখায় তাহলে কি করে আজকের মাদ্রাসায় জঙ্গি শেখানো হয়? মন মানসিকতা কথা পাল্টাও। যেরা হচ্ছে বিজেপির নোংরা চালে কাজ করার জন্য আজকের এখানে আছে, দেখতে পাচ্ছে বাংলাকে ভোটে হারাতে পারছে না, তাই বাংলার মানুষের উস্কে দিচ্ছে একটা জাতির নামে, যেটা এদের পূর্বপুরুষরা করে এসছে। ঠিক তেমন করে আজকের শুধুমাত্র মুসলিম বলে আজকের বলছে। আজকে যদি ওই পুরোহিত ভাতা বাড়তো সমস্যা হতো না। আজকের মাদ্রাসার ছেলেগুলো শিক্ষকদের যে ভাতা বাড়ছে তাও সমস্যা হচ্ছে না, কিন্তু মাদ্রাসায় যে বাজেট পড়েছে ওদের বুক ফেটে যাচ্ছে। বুক ফাটারই কথা, কারণ দেখুন না, এরা আজীবন হচ্ছে বাংলা বিরোধী কার্যকলাপ করে। আর বাংলায় যে সকল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, সেই প্রকল্প বিজেপি কেন, বিজেপির বাপ ঠাকুরদারও ক্ষমতা নেই দেবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিউনিটিকে নয়, প্রত্যেক কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে। আজকে তিনি মাদ্রাসা দেখছেন না, তিনি জেনারেল স্কুল দেখছেন না, তিনি দেখছেন বাচ্চাদের ভবিষ্যৎ, তিনি দেখছেন ছাত্রদের ভবিষ্যৎ, তারা কি করে আগে ডেভেলপ করতে পারে, সেই জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর এই বিজেপির সরকার, এই বিজেপির দালালগুলো, বিজেপির চাটুকারগুলো মানুষের মধ্যে বিভেদ লাগানোর জন্য, মানুষের ভোটাধিকার কাড়ার জন্য, মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে জেতার চক্রান্ত করার জন্য আজকে শুধুমাত্র খামাকা কোনো একটা বিষয় নিয়ে মুসলিম জাতিকে টার্গেট করছে। এর দাদু শুভেন্দু অধিকারী ওই শান্তিপুঞ্জের অশান্তির ছেলেটা, ও তো কম বেশি মানুষের নামে প্রচুর বিভ্রান্তি ছড়ায়। ঠিক এরাও সেই পথে চলছে, কারণ এদের অবস্থা খুব খারাপ। এরা শুধুমাত্র পশ্চিমবাংলায় এই বছর নয়, খুব শীঘ্রই পুরো মুছে সাফ হয়ে যাবে। এরা দেখেন না, গ্রামে গ্রামে লোকের পাড়ায় পাড়ায় ব্যানার টাঙিয়েছে, বাঁচতে চাই মোদি চাই, মানে বাঁচতে চাই মোদি তাই। এরা বাঁচতে নয়, বেচতে চাই মোদি তাই। যেমন করে দিল্লি গুজরাটগুলোতে বেচে একদম ধ্বংস করে দিয়েছে, ভারতবর্ষটাকে বেচে দেওয়ার চিন্তাভাবনা করে নিয়েছে, 90% বেচে দিয়েছে। ঠিক তেমন করে এখন বাংলায় ওরা একটা প্রকল্প চালু করবে, বেচতে চাই বিজেপি তাই। তাই বাংলার মানুষকে বলবো, আপনারা সাবধান হয়ে যান। আপনারা সকলে একত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে এই বাংলা থেকে বিজেপি নামক অশুভ শক্তিকে, বিজেপি নামক দাঙ্গাবাজগুলোকে বিদায় করুন। আজকের আমরা অবাক হয়ে যাই, আজকের আমাদের যে সকল স্টুডেন্টগুলো মাদ্রাসা থেকে বেরোচ্ছে, তারা প্রত্যেক জায়গায় কোয়ালিফাইড।
তারা প্রত্যেক সেক্টরে গিয়ে কাজ করতে পারে। তাদের মধ্যে এমনি জেনারেল স্কুলের ছাত্রদের থেকে বেশি শিক্ষা, আদব, আখলাক, চরিত্র উত্তম, কারণ তারা জানে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। শুধুমাত্র শিক্ষিত হলে, শিক্ষা অর্জন করলেই সে বড় শিক্ষিত হয়ে যায় না, তার ব্যবহার, আচার আচরণে প্রকাশ পায় সে শিক্ষিত। ঠিক তেমন করে মাদ্রাসাগুলোতে শুধুমাত্র জেনারেল শিক্ষা নয়, তার সঙ্গে দিনী শিক্ষা এবং তার পাশাপাশি সকল প্রকার ইতিহাস, ভূগোল, ইংরাজি, ম্যাথ যা যা আছে, সায়েন্টিফিক সব কিছু, সব সাবজেক্ট পড়ানো হচ্ছে, ল থেকে শুরু করে সব কিছু আছে। শুধুমাত্র কিছু অ্যারাবিক সাবজেক্ট বেশি, এই জন্য মাদ্রাসায় আওতায় ফেলে দিল, ঠিক আছে। কিন্তু সেই মাদ্রাসা দেখে আপনাদের এত গা জ্বলছে কেন? সেই মাদ্রাসায় তো শুধুমাত্র ইসলাম ধর্মকে শেখানো হচ্ছে না, সেখানে তো আমাদের রামায়ণ সম্পর্কেও সিলেবাস আছে, মহাভারত সম্পর্কেও সিলেবাস আছে, সংস্কৃত নিয়েও অনেক ছাত্র পড়ে, সেখানে আপনাদের সমস্যা হয় না। শুধু মাদ্রাসা শুনলেই নাকছাটানি, এটা হচ্ছে বিজেপির চক্রান্ত, ষড়যন্ত্র, এতে বাংলার মানুষ পা দেবে না। আর যাই হোক, আর এই যে গরিবের তসলিমা নামক এই কি মৈত্রী না কি পৈত্রী নাম আছে, এই এখানে সেখানে ঘুরে বেড়ায় নির্লজ্জ বেহায়া মহিলা, আজকের বাংলার মানুষের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। অতই যদি ক্ষমতা থাকে, অতই যদি বলার কথা থাকে, বাংলার মানুষকে নিয়ে ভাবুন না, বাংলার ছাত্র সমাজ নিয়ে ভাবুন না, বাংলার মহিলাদের জন্য উন্নয়ন করুন না। আপনি কেন, আপনার বাবা ওই মোদি, সেও পারবেন, আর আপনি কি করে পারবেন? আজকের ভাষণবাজি বড় বড় দেওয়া যায়, কিন্তু কাজ করা যায় না। ভাষণে আপনারা আগে, মমতা বন্দ্যোপাধ্যায় আগে কাজে। আপনারা পকেটের নেতা, আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানুষের নেতা। আপনাদের সাথে কথা বলতে গেলে পকেটে হাত দিতে হয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মন জয় করে এই বাংলায় রাজত্ব করছে। তাই চিন্তাভাবনা পাল্টান, মন মানসিকতা পাল্টান। আর 2026-এ প্রত্যেক জাতির মানুষ একত্র হয়েছে, আপনাদেরকে পুরো পেটরা পেটরি নিয়ে এই বাংলা থেকে বিদায় করবে বাংলার মানুষ। লক্ষ্মী ভান্ডারে 500 টাকা ভাতা বেড়েছে, কিন্তু এদিকে শুভেন্দু অধিকারী বলছে যদি আমরা ক্ষমতায় আসি 3000 টাকা আমরা দেব। মানে হাস্যকর বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা করে বাড়িয়েছে, এটা হলো আমার মহিলাদের, বাংলার মহিলাদের অধিকার। আর আজকে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেরে উঠছে না, তাই ওদের দাদু ওই বিজেপির বড় মুখপাত্র, তার কাছ থেকে শিখে এসছে জুমলাবাজি করা, তাই এখন জুমলাবাজি করছে। আপনারা চিন্তা করুন না, এই কথা তো দিল্লি, মুম্বাইও বহু বলেছে, কিন্তু ভোটে জেতার আগে 10,000 আর ভোটে জেতার পরে বুলডোজার। ঠিক তেমন করে আজকে যে শুভেন্দু অধিকারী শান্তিপুঞ্জের অশান্তির বাচ্চাটা বলছে যে 3000 টাকা করে দেবো আমরা বাংলায় জিতলে, এগুলো সব ভাওতাবাজি। এরা প্রথমে ভোটে জেতার আগে বলবে 3000, আর ভোটে জিতে গেলেই বলবে বুলডোজার। এরা ওসব ভাতা পাতা কিছু দেবে না, এরা কিছু বোঝে সব, এরা খেতে বোঝে। এরা সারদার নারদার টাকা চুরি করে নিজে খাবে, আর ওই মোটা কাকাকে পাঠাবে দিল্লিতে। ঠিক তেমন করে এরা খেতে ব্যস্ততা, মানুষকে কি দেবে? এসব ভাওতাবাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এরা সহ্য করতে পারছে না। এই যে বহু প্রকল্প বের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বহু টাকা বরাদ্দ করলো বাংলার মানুষের জন্য, এটা দেখার পরে আপনারা খোঁজ নিয়ে দেখুন, বাংলার ওই সকল বিজেপির দালালগুলো, আরএসএসের চামচাগুলোর ঘুম হারাম হয়ে গিয়েছে, রাতে ঘুমোতে পারছেন না। দেখুন অন্তরা ব্রেনের সমস্যা যে সকল ডাক্তার ওখানে বসে, ওই ডাক্তারখানার সামনে গিয়েই বিজেপির নেতা নেত্রীরা বসে আছে। এরা 3000 দেবে? এরা নিজেরা 3 পয়সা রোজগার করতে পারে না, বিজেপি থেকে দিল্লি থেকে ভিক্ষা আসলে তবে এদের চলে। এরা আপনাদেরকে 3000 দেবে? কোনো দিন দেবে না। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বাড়াননি, বহু টাকা বাড়িয়েছে। যেমন করে আপনাদের 100 দিনের কাজের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করেছে, ঠিক তেমন করে বহু প্রকল্প করেছে। যারা হচ্ছে বেকারদের জন্য একটা ভাতা করা হয়েছে, 1500 টাকা করে দেবে, কৃষক ভাতা 4000 টাকা করে দেওয়া হবে। আর কি চান আপনারা? তাই বাংলার মানুষকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে ধরে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যেমন বাংলায় আপনাদের জন্য কথা বলে, বাংলায় আপনাদের জন্য লড়াই করে, ঠিক তেমন করে পুরো পৃথিবীর লোক দেখলো আজকের আপনাদের ভোটাধিকার রক্ষা করার জন্য দিল্লির রাজপথে গিয়ে তিনি আন্দোলন করেছে। দিল্লির রাজপথে তিনি অগ্নিকন্যার রূপ দেখিয়ে এসেছে। তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয়, তিনি বাংলার নাগরিক হিসেবে গিয়েছেন, তিনি আপনাদের অভিভাবক হয়ে গিয়েছে। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগ রেসপেক্ট জানাই যে এমন মুখ্যমন্ত্রী পেয়ে আমরা ধন্য। তিনি মুখ্যমন্ত্রী শুধু নন, তিনি 10 কোটি বাংলাভাষীর অভিভাবকের মতো কাজ করেছেন। আজকের বহু মানুষ তারা বিরোধিতা করবে, তাদের কাজ বিরোধিতা করা। যারা কাজ করে না তারা বিরোধিতা করে, আর যারা কাজ করে তারা গিয়ে দেখায়। ঠিক তেমন করে আজকের এই যে সকল এই কি বেশ বলে মুসলিমদের বড় বড় নেতা,
ওই শুভেন্দু অধিকারীর ভাই ফুরফুরা শরীফের যে নেতা আছে, ও তো এসির তলায় বসে বসে বড় বড় ভাষণ মারছে। কই দিল্লি গিয়েছিল? দিল্লি যায়নি। ভাষণ নিজের ঘরে এসির তলায় বসে মারা যায়, কিন্তু কাজ করা যায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ কম কাজ বেশি করে, সেই জন্য তিনি আজকের দিল্লিতে গিয়ে দেখালো যে আমি বাংলার মানুষের জন্য শুধু বাংলায় লড়বো না, আমি বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, অধিকার পাওয়ার জন্য আমি দিল্লিতে এসেও শেরনির মতো গর্জন করতে পারি। ঠিক তেমন করে হাইকোর্টেও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রূপ। ঠিক তেমন করে বাংলার মানুষের কাছে একটা ইতিহাস হয়ে রইবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পর্বটা। আর বাংলার মানুষ নয়, পুরো পৃথিবীর গণমাধ্যম, পুরো পৃথিবীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনামের জয় জয়কার করছে। সেখানে দাঁড়িয়ে এই পশ্চিম বাংলার কুলাঙ্গারগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে। তাই বলবো, সাবধান হয়ে যান আর আপনাদের মন মানসিকতা ঠিক করুন। যথেষ্ট শিক্ষিত আপনারা, অশিক্ষিতর পরিচয় দেবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চুপ করে থাকেন বলে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিরীহ। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা মনে করবেন না উনি কমজোর। তিনি যখন দিল্লির ওই সকল আরএসএস বাহিনীর পুলিশগুলোর সামনে যদি ধমকি দিয়ে বলে আসতে পারে পালাচ্ছেন কেন পালাচ্ছেন কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি আরএসএসের দালালগুলো পালাতে পারে, তাহলে আপনারা তো চুনোপুটি, দো পয়সে কা করি হো আপ। তাই বলবো, মানসিকতা পাল্টান। দিল্লির টাকা খাচ্ছেন খান, দিল্লির দালালি করছেন করুন, বিজেপির চাটুকারিতা করছেন করুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যাই হোক অপমান করবেন না। কারণ আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর যাই হোক তুলনা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আজও পর্যন্ত টালির ছাদের নিচে বসবাস করে, আর আপনারা চারতলা বিল্ডিংয়ের মধ্যে শুয়ে থাকেন এসির তলায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজও বাংলার মানুষের ওপর আঘাত আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই হাওয়াই চটি পরে কলকাতার রাজপথে নেমে যায়। দেখে না কে আছে, দেখে না কোনো পুলিশ, দেখে না কোনো বড় বড় মাস্তান। মমতা বন্দ্যোপাধ্যায় ওই মানুষগুলোর জন্য, বাংলার মজলুমগুলোর জন্য তিনি রাস্তায় বেরোয়। আর সেই সময় আপনাদের দালাল নেতাগুলো ঘরে বসে বসে ভাষণবাজি করে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে পরিষেবা দেয়, সেই পরিষেবা শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে কারো দেওয়ার মতো ক্ষমতা নাই। তাই বলবো, যতই করো ছলা কলা, আর জিতবে না বাংলাতে তোমরা।